ওম নমঃ শিবায় বন্ধুরা, জয় শিব শক্তি। কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। চলুন আমরা জেনে নিই আজকে ডিভাইন এনার্জি আমাদের কি উপদেশ দিতে চাইছেন, আমাদের কি গাইড করতে চলেছেন। সো আমরা শুরু করি। আপনাদের মধ্যে অনেকেই লাইফে খুব স্ট্রাগল করেছ, ইভেন এখনো করে যাচ্ছ, কিন্তু সেরকম ফল এখনো পাওনি তোমরা যা চেয়েছিলে। এখানে প্রথমেই যে কার্ডটি পাচ্ছি সেটা হচ্ছে 6 অফ সোয়ার্ডস, যার মানে হচ্ছে তুমি জীবনে তোমার এই হার্ডশিপ লাইফে তুমি অনেক কিছু শিখেছ, অনেক মানুষকে চিনতে শিখেছ, জীবনে কিভাবে ভালোভাবে এগিয়ে যেতে হয় সেটাও শিখেছ। তাই ডিভাইন এনার্জি বলতে চেয়েছেন যে আপনি আপনার এই সংকীর্ণ পরিস্থিতিতে যা যা শিখেছ সে শিক্ষা নিয়ে নিজের জীবনের উদ্দেশ্যে এগিয়ে চলো। লেট গো করো। তোমার পাস্ট অর্থাৎ অতীত যতই দুঃখজনক বা কষ্টদায়ক হোক না কেন, তোমাকে তা ভুলে যেতে হবে এবং নতুন জীবনের দিকে অগ্রসর হতে হবে। ইয়েস, ইউ আর স্ট্রং, ইউ আর সো পাওয়ারফুল। সেকেন্ড কার্ডটি এসেছে টেম্পারেন্স। এর মানে হচ্ছে তোমার মধ্যে এখন খুব সুন্দর পরিবর্তন আসছে। ইয়েস, তুমি ট্রান্সফর্ম হতে চলেছ। অনেকগুলো বাটারফ্লাই এটারই ইঙ্গিত দিচ্ছে যে তুমি এখন সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছ। এখানে আমরা দেখতে পাচ্ছি এক অ্যাঞ্জেল বসে রয়েছেন, তার এক পা জলের মধ্যে রয়েছে এবং কিছু পদ্ম ফুল ফুটে রয়েছে। এর মানে হচ্ছে মা লক্ষ্মী তোমায় কৃপা করছেন। খুবই শীঘ্র তুমি যে কঠোর পরিশ্রম করেছিলে তা থেকে শুভ ফল পেতে চলেছ। তুমি যা চেয়েছিলে তার চেয়েও অনেক কিছু অপেক্ষা করছে বন্ধুরা তোমাদের জন্য। সো কোনো চিন্তা করবেন না। তুমি এখন মাইন্ড বডি সোল তোমার এখন ব্যালেন্স হয়েছে। তুমি তোমার জীবনে এখন যা কিছুই হোক না কেন ম্যানিফেস্ট করতে পারো। ইউ আর আ পাওয়ারফুল ম্যানিফেস্টার। ইয়েস, দিস ইজ দ্য বেস্ট টাইম ফর ইউ ফ্রেন্ডস। ম্যানিফেস্ট করার জন্য এটা কিন্তু তোমার সঠিক সময়। তুমি যা যা চাও শুদ্ধ মনে ঈশ্বরের কাছে চাও, দেখবে ম্যাজিক হয়ে ফিরে আসবে। কিন্তু তোমাকে তোমার অতীতে ঘটে যাওয়া যেসব কষ্টদায়ক ঘটনা বা যেসব মানুষেরা তোমার সাথে দুর্ব্যবহার করেছে, তোমাকে অনেক কষ্ট দিয়েছে, তাদেরকে ক্ষমা করো। ক্ষমা হচ্ছে পরম ধর্ম। তাই তুমি যদি একবার ক্ষমা করতে শিখে গেছো তাহলে তুমি ঈশ্বরের খুব প্রিয় হয়ে যাবে। অলরেডি তুমি ঈশ্বরের প্রিয়। এখানে দ্য আননোন কার্ডটি রিপ্রেজেন্ট করছে যে তোমার মধ্যে একটা সুপার ম্যাজিক রয়েছে। ডিভাইন এনার্জি
তোমাকে অনেক শক্তি প্রদান করেছেন। সেই শক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর দায়িত্ব কিন্তু তোমার। 3 of Wands, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন তার হাতে একটা জ্যোতির মতো একটা কিছু একটা নিয়ে রয়েছে, যার থেকে জ্যোতি বেরোচ্ছে, যেটা 3 দিকে রাস্তা দেখাচ্ছে। এর মানে হচ্ছে তোমার কাছে অপরচুনিটি আসতে চলেছে অনেক দিক থেকে। বিশেষ করে 3টে অপরচুনিটি খুব ভালো আসতে চলেছে তোমার দিকে। তুমি তোমার পরিশ্রম করার, এতটা পরিশ্রম করেছো, মানুষের জন্য অনেক করেছো তুমি, কিন্তু সেভাবে তেমন কিছুই পাওনি। তাই ঈশ্বর স্বয়ং তোমাকে এবার প্রাণ ভরে আশীর্বাদ করতে চলেছেন। বলে না যে ঈশ্বর जब देता है छप्पड़ फाड़ कर देता है। সেটাই হচ্ছে তোমার সাথে। বন্ধুরা, তোমরা অনেকেই অনেক কষ্ট করে অনেকটা সময় ব্যতীত করেছ। তোমরা অনেক সময় দেখেছো যে তোমাদের চেয়ে যারা কম এজের তারা অনেক সাকসেস পেয়েছে জীবনে, এবং তুমি সেখানে কিন্তু সেভাবে সাকসেস পাওনি। কিন্তু এটা তোমার ভুল ধারণা। ওরা হয়তো ম্যাটেরিয়াল থিংসের, পার্থিব জিনিসে তারা সমৃদ্ধ হয়েছে, কিন্তু তুমি তার থেকেও আরো বেশি সমৃদ্ধ হয়েছ, কেননা তুমি মহাবিশ্বের সাথে যুক্ত হয়েছ। স্বয়ং মহাবিশ্ব তোমার সাথে কমিউনিকেট করছে বিভিন্ন মাধ্যমে। এর চেয়ে সমৃদ্ধার কি হতে পারে? হ্যাঁ, পৃথিবীতে থাকতে গেলে আমাদের তো টাকা পয়সা, ধন দৌলত, তারপর একটা জিনিস পেতেই হয়, না হলে আমরা টিকতে পারবো না। কিন্তু ট্রাস্ট মি ফ্রেন্ডস, তোমরা অনেক সমৃদ্ধ। তোমরা অলরেডি হৃদয় থেকে ক্রোড়পতি। তোমরা ইয়েস। দেখো, তোমরা হয়তো ভাবছো এত পরিশ্রম করার পরও কেন সেরকম ফল পাওয়া যাচ্ছে না। ঈশ্বর কিন্তু তোমার পরীক্ষা নিচ্ছে আর দেখতে চাইছে তুমি যোগ্য কিনা। তুমি যে পৃথিবীতে লাইট ওয়ার্কার হিসেবে কাজ করতে এসেছো, সমস্ত জীবের, মানুষ, পশু পাখিদের তুমি সেবা করতে এসেছো, ভগবানের দূত হয়ে এসেছো তুমি। তাই তোমাকে এটুকু তো সহ্য করতেই হবে। তোমার জীবনে অনেক ডিলে আসছে। তুমি পাওয়ারফুল ম্যানিফেস্টার হওয়া সত্ত্বেও তোমার কিন্তু ডিলে হচ্ছে, দেরি হচ্ছে। এর মানে কিন্তু দুঃখ করার কিছু নেই। দেরি মানেই তুমি বড় কিছু পেতে চলেছ। দেখবে যারা খুব তাড়াতাড়ি কিছু পেয়ে যায় তারা ভাবে ওয়াও, বিশাল কিছু। আর যে দেরিতে পায়, অনেকেই দেরিটা সহ্য করতে পারে না, তখন তারা নিজেদের উপর সন্দেহ করে, ঈশ্বরের নামে ঈশ্বরকে বিশ্বাস করে না, বলতে ঈশ্বরে অবিশ্বাসী হয়ে থাকে। তাই তারা কিছুই পায় না সেরকম। আর যারা ঈশ্বরের প্রতি সমান বিশ্বাস রাখে যে কোনো না কোনো একদিন কোনো না কোনোভাবে ঠিক ফলিত হবে তার সাথে, আর হয়ও, ট্রাস্ট মি, আমার সাথে হয়েছে অনেকবার। কিন্তু ঈশ্বরকে চোখ বন্ধ করে তোমাকে বিশ্বাস করতে হবে, কারণ তুমি ঈশ্বরেরই অংশ। তোমার গুরু, অর্থাৎ তুমি যে ঈশ্বর বা ঈশ্বরকে মানো না কেন, সে ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান মহাদেব
মা তারা, মা লক্ষ্মী, সরস্বতী, যেই হোক না কেন, তুমি কিন্তু সেই তোমার ভগবানের কাছে প্রার্থনা করতে থাকো। বলো, হে ভগবান, আমি যে এত ডিলে ফেস করছি লাইফে, আমি যা চাইছি তা পাচ্ছি না, তার জন্য আমার মনে এক আবেগ তৈরি হচ্ছে এবং আমি চঞ্চল হয়ে উঠছি। এর থেকে আমাকে রক্ষা করো, আমাকে আপনার চরণে ঠাঁই দিন। আমার সব কষ্ট, দুঃখ, সুখ, যা কিছু আবেগ আপনি গ্রহণ করুন, আমাকে মুক্তি দিন। আমি আপনার চরণে ঠাঁই পেতে চাই। দেখবে ম্যাজিক্যালি তুমি খুব শান্তি অনুভব করছো। আসলে তুমি যা চাইছো সে তোমার নয়, সেটা কিন্তু ঈশ্বরেরই। তুমি ঈশ্বরের একটা অংশ। ঈশ্বর তোমাকে পাঠিয়েছে এই পৃথিবীতে কিছু কার্যসিদ্ধির জন্য। তুমি সেদিকে ফোকাস দাও। হ্যাঁ, তোমাকে তোমার লক্ষ্য থেকে দূরে সরানোর জন্য অনেক নেগেটিভ মানুষ বা নেগেটিভ পরিস্থিতি আসবে, কিন্তু তোমাকে ফাইট করে এগিয়ে যেতে হবে। তুমি খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী একজন ব্লেসড সোল। তুমি ইউ আর পাওয়ারফুল সোল। ঈশ্বর তোমাকে এই জন্যই বেছে নিয়েছেন, কারণ ঈশ্বর জানে যে আসলে তোমরা কি। তোমরা যারা এটা শুনছো, আশা করছি সবাই ঈশ্বরে বিশ্বাসী। কোথাও না কোথাও তোমরা একটা সন্দেহ করছো নিজের প্রতি বা ঈশ্বরের প্রতি। এই সন্দেহটা তোমাদের ছাড়তে হবে, তাহলেই তোমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে। তোমরা অনেকেই অনেক কষ্ট করেছো, অনেক দিয়েছো, হয়তো 100% দিয়েছো, তার মধ্যে এখনো 10%ও পাওনি তোমরা। এর জন্য ফ্রাস্ট্রেট হয়ে রয়েছো কেউ কেউ। মাথায় কিছু নিচ্ছে না তোমাদের, কিন্তু এটাই তো টেস্ট, এটাই তো পরীক্ষা। লোহা পিটিয়েই কিন্তু ইস্পাত তৈরি হয়। আর মনে রাখো, তুমি কিন্তু সেই ইস্পাত। ইয়েস, ঈশ্বর তোমাকে চুজ করেছেন তার দূত হিসেবে। নিজেকে চিনতে শেখো, নিজের জীবনের কি পারপাস রয়েছে, কি উদ্দেশ্য রয়েছে, সেগুলো চিনতে শেখো, জানতে শেখো। প্রতিদিন একটু হলেও 5 মিনিট 10 মিনিটের জন্য হলেও ঈশ্বরের নাম জপ করুন বা ধ্যান করুন। অনেকে যদি ধ্যান করতে না পারেন, যে কোনো অবস্থায়, আপনি হয়তো অফিসে বসে আছেন বা কোনো কাজ করছেন, যাই করুন না কেন, রাস্তায় হাঁটছেন বা গাড়িতে বসে আছেন, ঈশ্বরের নাম জপুন একদম হৃদয় থেকে, মন পবিত্র রেখে। আপনার আরাধ্যকে, অর্থাৎ আপনি যে ঈশ্বরের প্রতি নিজেকে সমর্পণ করেছেন, ওনার নাম স্মরণ করুন। দেখবেন সব ঠিক হয়ে গেছে। তোমার সব গোলস, অর্থাৎ সব লক্ষ্য পূরণ হতে চলেছে বন্ধুরা। শুধু তোমাকে ডিসিপ্লিন হতে হবে। সন্দেহ করা চলবে না, ভালোবাসতে হবে। মনে রেখো, পৃথিবীতে সবাই, সব জীবজন্তুই কিন্তু ঈশ্বরের সন্তান।
তুমিও। তাই কাউকে সেভাবে দেখো না। অনেকেই হয়তো তোমাকে ট্রিগার করছে, তোমাকে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, তোমাকে নিয়ে টিটকারি মারছে, তোমার ভালো কাজে বাধা দিচ্ছে, কিন্তু তুমি এসব ভেবো না। তুমি শুধু ভাবতে থাকো ঈশ্বর তোমাকে পাঠিয়েছেন এই পৃথিবীতে কিছু কার্যসিদ্ধির জন্য, আর সেই লাইফ পারপাসটা যে কি সেটা তোমাকেই জানতে হবে। তাই কিছুটা সময় নিজেকে দিন, নিজের সাথে সময় ব্যতীত করুন। এইসব পার্টি, এসব আজ এখানে কাল ওখানে, উইকেন্ড মানে এখন মানুষ ভাবছে যে হয়তো বাইরে গেলেই শান্তি পাওয়া যায়। নো, উইকেন্ডে তুমি ঠাকুরের সেবা করো, ঈশ্বরের সেবা করো, ঈশ্বরের নাম জপ করো। তুমি যে ধর্মেরই হও না কেন, সব ধর্মেই তো তোমার একটা কেউ না কেউ গুরু রয়েছে। কাউকে না কাউকে তো তোমরা মানো। তুমি খ্রিস্টান হও, মুসলিম হও, হিন্দু হও, বা জৈন হও, বা এনি আদার্স ধর্ম থেকে হও, ডাজন্ট ম্যাটার, কোনো ম্যাটার করে না। ঈশ্বর সবার। ঈশ্বর ধর্ম জানে না, ধর্ম আমরা করেছি। ঈশ্বর শুধু ভালোবাসতে শেখায়। ঈশ্বর সবার, গড, আল্লাহ, ভগবান সব এক। তাই চলুন আমরা সব এক হয়ে আমাদের ঈশ্বরের প্রতি নিজেকে সমর্পণ করি, এবং আমরা যে উদ্দেশ্যে পৃথিবীতে এসেছি সেই উদ্দেশ্য সাধনে যেন সফল হতে পারি এই প্রার্থনাই করি। এর জন্য তোমাকে নিজের সাথে সময় কাটাতে হবে, ঈশ্বরের সাথে সময় কাটাতে হবে, ঈশ্বরের সেবায় নিজেকে নিযুক্ত করতে হবে। এটাই তোমার উদ্দেশ্য। তোমরা যারা শুনছ তারা আজ থেকেই খোঁজো যে তোমার জীবনের উদ্দেশ্য কি। দরকার হলে ইউনিভার্স অর্থাৎ মহাবিশ্বের সাথে কথা বলো। একবার কথা বলে দেখো না, তুমি কিন্তু মহাবিশ্বেরই অংশ। মহাবিশ্ব ঠিক তোমাকে রাস্তা দেখাবে। এই যে জীবনে এত গ্লানি, এত কষ্ট নিয়ে যে বেঁচে আছো, এটা একটা ভৌতিক লীলা। পার্থিব জিনিসের প্রতি আকর্ষিত হওয়ার জন্য তোমার কিন্তু এখানে জন্ম হয়নি। তুমি ঈশ্বরের অংশ, ঈশ্বরের দূত, তুমি লাইট ওয়ার্কার। তুমি অনেককে পথ দেখাবে যারা এখনো অন্ধকারে রয়েছে, তুমি তাদের আলোর দিশা দেখাবে। ইউ আর এ লিডার, ইউ আর এ পাওয়ারফুল লিডার, ট্রাস্ট মি। তোমার মধ্যে সবসময় ঐশ্বরিক শক্তি কাজ করছে। সেই শক্তিকে চিনতে শিখুন এবং নিজের কাজে অলসতা না করে এগিয়ে চলুন। মানুষের কাজে লেগে পড়ুন। যারা তোমার থেকে নিচে রয়েছে, তোমার থেকে কম ব্লেসড, তাদের সাহায্য করুন। কি আছে জীবনে? দুদিনেরই তো জীবন। যেমন আমরা জন্মেছি, মৃত্যু তেমনি নিশ্চিত। এ জীবনের চিরসত্য মৃত্যু। মৃত্যুকে ভয় পেও না। একটা সেন্টেন্স রয়েছে, একটা বাক্য রয়েছে, যেটা হচ্ছে মরণ ঋতু মম শ্যাম সম।
তার মানে মৃত্যু হচ্ছে আমার কাছে শ্রীকৃষ্ণের সমান। মৃত্যুকে নিয়ে ভয় কিসের? তোমরা তো যোদ্ধা, তোমরা তো মহাবিশ্বেরই অংশ। তোমাদের মৃত্যু নেই। হ্যাঁ, শরীর চেঞ্জ হবে, কিন্তু তোমাদের আত্মা সেই মহাত্মার সাথে মিলিত হতে চাইছে। আর তার জন্য তোমাকে কিছু ওয়ার্ক করতে হবে। তোমাকে যে কাজের জন্য পাঠানো হয়েছে সে কাজে তোমাকে সফল হতে হবে। তার জন্য পরিশ্রম করতে হবে। তার জন্য নির্ভয়ে এগিয়ে চলো, দেখবে তুমি ঠিক সফলতা লাভ করবে। বন্ধুরা, আজকে এইটুকুই রইল। আবার আমরা একটা নতুন রিডিং নিয়ে ফিরে আসব। ধন্যবাদ বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। ওম নমঃ শিবায়। জয় শিব শক্তি, জয় শিব শক্তি।